হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফটো এডিটিং করবেন এবং কত সুন্দরভাবে আপনি একটা ফটো এইচডি মোডে এডিটিং করবেন এবং একটা একটা অসুন্দর ফটো কীভাবে আপনি সুন্দর লুকিং দিবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি। এবং দেখতে পাচ্ছেন যে এই ফটোটা আমি আজকে আপনাদের এডিট করে দেখাবো যে এটা হচ্ছে এখন কেমন আছে, এখন এমন আছে, এবং এডিট করার পরে দেখবেন আপনি হচ্ছে কেমন ফটোটা কেমন দেখায়। তো বন্ধু, চলুন দেখে আসি। এখানে শেয়ার অপশন থেকে চলে যাচ্ছি, এখানে যে স্ন্যাপসিড, এটা দিয়ে আমি এডিট করবো এবং এই অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব। তো বন্ধু, এখানে এখানে যে অপশন দেখতে HDR স্কেপ, এখান থেকে লাইট কমাইলে বা বাড়াইলে কেমন লাগে। ভিডিওটা হচ্ছে সবই ফটোটা হচ্ছে এই আছে। ফটোটা আসলে সুন্দর। এখন এখান থেকে আপনি যদি ফটোটা বাড়াই দেন তো বেশি লাগছে, তো এটা আপনি মানানসই মতো রাখবেন এবং ব্রাইটনেসটা খুব বেশি দেওয়ার দরকার নেই। ব্রাইটনেস এমনই আছে এখন যদি এখান থেকে আপনি কালারটা মানানসই দিয়ে দিলেন এবং এখান থেকে ইফেক্ট আছে নেন, এখান থেকে ডিকশনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি এই অপশনটা যাবেন, যাওয়ার পরে এখানে ভিউ এডিটস এই অপশনটা যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি এই টুলটা সিলেকশন করবেন। করার পরে আপনি এখান থেকে এই যে আপনার ফেসটা পূর্বে যেমন ছিল সেই পর্যায়ে নিয়ে যাবেন। এখান থেকে আপনি এটা মার্ক করে দেবেন, এটা সুন্দর করে নিখুঁতভাবে আপনি এটা মার্ক করে দিবেন। এটা আপনি যত নিখুঁত করতে পারবেন ফটোটা তো বেশি বিউটিফুল হবে। তো তারপরে এখান থেকে আপনি এই যে হাত রয়েছে এটা আপনি করে দিবেন। জুম আউট করে দিলেন, আমি অপশান 3 করে দিলাম। দেখেন আপনার ছবিটা সেই আগে যেমন ফেসটা ছিল সুন্দর আছে এবং আপনার চারিপাশের ব্যাকগ্রাউন্ডটা আপনার এইচডি মোড হয়ে গেছে। তো তারপরে আমি এখানে দেখেন সিলেকশন অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আমি ছবিটা ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দেব। দেখুন এখান থেকে আমি যদি এই ছবিটার ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে যতটুকু সুন্দর লাগে, খুব বাড়িয়ে দিয়ে এটা কিন্তু খুব সুন্দর লাগছে না। এখান থেকে আমি এটা মোটামুটি একটু এসে নিয়ে আসবো। তো নেওয়ার পরে এখানে কন্ট্রাস্ট আছে, এটা দিলে সুন্দর লাগে না, এটা মাইনাস নিয়ে আসবো, -10। হ্যাঁ, দ্যাটস ইট। ওকে করে দিলাম। তো এখান থেকে আমি আবার এই যে হ্যান্ডটা এটা করে দিলাম।
থেকে এটা সিলেকশনটা একটু নিচের দিকে নিলে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, তো এখান থেকে আমি ব্রাইটনেসটা খুব বেশি বাড়াবো না, মোটামুটি সে যায় এমন একটা বাড়ালাম। তো এখান থেকে কন্ট্রাস্টটা একটু সেট করে দিলাম। দ্বিতীয়ত আমি আবার এখানে পাশে যে হাতটা ছিল এখান থেকে আমি একটু বাড়ালাম। তো বন্ধুরা দেখেন আমি এটা ফটোটা মুখটা একটু ফেসটা একটু বিউটিফুল হয়েছে এবং এটার একটা কালারটা বাড়ছে, পরিষ্কার হয়েছে। তো তারপরে আমি এখান থেকে এসে যাবো এখান থেকে এই অপশনটা যাবো। এই অপশনটা হচ্ছে টিউন ইমেজ। এরপরে এখানে দেখেন এখানে হচ্ছে আর্ম আছে, এটা হচ্ছে যদি আপনি কেমন রাখতেছেন আর্মটা আমি যদি একটু করে দিই সাত এরকম করে সুন্দর লাগে। ওইটা হাইলাইটটা যদি হাইলাইট অপশনটা এটা দিই তাহলে এটা হাইলাইট খুব বেশি পারফেক্ট নয়, এটা বললে ছবিটা বিশ্রী যাচ্ছে। তো আপনি 17 রাখলাম। তো দ্যাটস ইট। তো তারপরে যে অপশনটাতে আপনি যাবেন দেখবেন ইমেজটা তো স্পট নাই, তো এটা আপনার এই যে হেলিং অপশনটা যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এরপরে আপনি ব্রাশ অপশনটা ইউজ করার কোনো কারণ নাই এবং এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। তো আপনি এখান থেকে যে লেন্স ব্লার এটাতেও যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আর যে অপশানগুলো আছে এর থেকে মোটামুটি হ্যাঁ এখন আমি এই যে পোর্ট্রেট অপশানটার ভিতরে গেলাম। তো এখানে এটা দেখেন স্মুথ এই অপশানটা যদি যায়, তো এখানে স্মুথ অপশানটায় গেলে আমি এখানে ফেস স্পটলাইট এটা ফেস স্পটলাইট যদি আমি এরকম সাইড থাকে এটা খুব সুন্দর হয়। এবং পরের এই যে স্ক্রিন স্মুথ 70 এবং চোখ অনেক ক্লিয়ারিটি, চোখের ক্লিয়ারিটি এখানে আমি 30 করে দিলাম। হ্যাঁ, আর এখানে আর কি আছে অপশানগুলোতে, হ্যাঁ এগুলো আছে ওগুলোতে। তো ডান। দেখেন আমার ছবিটা কত সুন্দর একটা লুক দিয়েছে, ছবিটা খুব সুন্দর লাগছে, দুর্দান্ত হয়েছে এই কাজগুলো। তো যত এডিটিং যদি অতিরিক্ত করা হয়ে যায় ছবিটা যে সৌন্দর্যটা এটা নষ্ট হয়ে যায়, খুব বেশি এডিট করার প্রয়োজন নাই। তো সেভ করে দিলাম। দুইটা ইমেজের ভিতরে যে ডিফারেন্স পার্থক্য সেটা আপনি এখন বুঝতে পারবেন যে ছবিটা ছিল এই, মেইন ছবিটা ছিল এই এবং মেইন ছবিটা হচ্ছে এই, দেখতে পাচ্ছেন। এবং আমার যে আসল ছবি সেটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ আমি যে ছবিটা এডিট করছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এর ফেসটা দুর্দান্ত হয়েছে, স্মুথ হয়েছে এটা এবং কত সুন্দর লাগছে। এটা ফেসটা অনেক সুন্দর হয়েছে, ফর্সা হয়েছে এবং এটা এবং আর আমার আসল ছবিটা হচ্ছে এটা। দুইটা ছবির ভিতরে সাইডের গুলো এবং এখানে দুর্দান্ত হয়েছে, ফেসটা কত সুন্দর হচ্ছে, কিউট লাগছে এবং ফেসটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।